আজকে আমি ওল ভর্তা করব। আর ওল কিন্তু রান্না করেও খাওয়া যায়, এটা হচ্ছে মাছ দিয়েও রান্না করা যায়, আবার মাংস দিয়েও রান্না করা যায়। তবে আমার কাছে ভর্তাটা একটু বেশি মজা লাগে, সেজন্য আমি ভর্তা করে নিচ্ছি। আর কিভাবে ভর্তা করলে বেশি মজা হবে আজকে সেই রেসিপিটাই দেখাবো, অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে ভর্তাটা করে নিয়েছি। যারা রেসিপিটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখে নেবেন। এভাবে ভর্তা করলে কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে। আমি কিন্তু খুব সহজভাবে ভর্তাটা করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কিভাবে ওল কচু ভর্তা করলে অনেক বেশি মজা হবে আজকে সেই রেসিপিটাই দেখাবো। এগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব। শুকনা মরিচটাকে আমি তেল দিয়ে ভেজে তারপরে হচ্ছে লবণ দিয়ে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব সরিষার তেল। তেলটা একটু বেশি করেই দিবেন, এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। এবার এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে আমার কাছে বেশি মজা লাগে, সেজন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে পেঁয়াজটা ভেজেও ভর্তাটা করতে পারেন। এগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার ভর্তা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এভাবে ভর্তা করে কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা লাগে খেতে। আর ওল কিন্তু রান্না করেও খাওয়া যায়, এটা হচ্ছে মাছ দিয়েও রান্না করা যায়, আবার মাংস দিয়েও রান্না করা যায়। তবে আমার কাছে ভর্তাটা একটু বেশি মজা লাগে, সেজন্য আমি ভর্তা করে নিচ্ছি। ওল ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।